নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার, তাই গতকাল সন্ধেবেলা আমি এই আলপনা দিয়েছি। প্রথমে বাড়ির সামনে দিয়েছি এই আলপনাটা, তারপর ঠাকুর ঘরের সামনে দিয়েছি। ঠাকুর ঘর মানে এখনও তো আলাদা করা হয়নি, এখন যেখানে মা ঠাকুরটা রেখেছেন ওইখানেই দিয়েছি এই আলপনাটা। আপনাদেরকে আগের একটা ভিডিওতে তো জানিয়েছিলাম আমাদের বাড়িতে ঠাকুমা এসেছেন বলে। আজ প্রায় 8 দিন হয়ে গেল ঠাকুমা আমাদের বাড়িতে এসেছিলেন, তাই গতকাল সন্ধেবেলা বাবা গিয়ে ঠাকুমাকে ছেড়ে এসেছেন। ঠাকুমাকে আমি আরও 2 দিন মতো থাকতে বলছিলাম, কিন্তু ঠাকুমা না কিছুতেই থাকতে চাইলেন না। আর আজ যেহেতু বৃহস্পতিবার যেতে পারতেন না, তাই জন্যই গতকাল সন্ধেবেলায় বাবা গিয়ে ছেড়ে দিয়ে এসেছেন। কিন্তু ঠাকুমার আসার কিংবা যাওয়ার কোনো ভিডিওই আমার নেওয়া হয়নি। যাই হোক, এখন বাজে সকাল 11টা। আমরা সবাই সকালের জলখাবার খেয়ে এখন দুপুরের জন্য রান্না করতে বসে পড়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই নিরামিষ আলু ফুলকপির ঝোলই বানাবো। তাই প্রথমে আলু আর ফুলকপিগুলোকে কেটে নিয়ে কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ওইগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ফুলকপিটাকে আলাদা করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে আলুগুলোকেও আলাদা করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা প্রায় হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব। এরপর কড়াইতে আবারও তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এইগুলোকে একটুখানি ভেজে নেব এবার। আলুগুলো ভাজার সময় আমি নুন আর হলুদ কোনোটাই দিইনি। আলুগুলো সেদ্ধ করার সময় আমি নুনটা দিয়েছিলাম, যার জন্য এখন আর দিলাম না। আর হলুদটা আমি যখন মশলা করব তখনই একদম দিয়ে দেব। আসলে এখন হলুদটা দিয়ে দিলে না তেলটা পুড়ে যাবে, যার জন্য দিলাম না। যাই হোক, আলুগুলো এবার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হতে হতে আমি এদিকে মশলাটাও বেটে নিয়েছিলাম। চলুন তাহলে এবার ঝোলের মশলাটা কষিয়ে নিই। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য চিনি দিলাম। এবার এই চিনির পাকটা উঠলেই এতে দিয়ে দেব 4টে মতো এলাচ। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা ওই মশলা। এখানে আমি মশলা হিসেবে দিয়েছিলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কা। একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কুচি। এগুলো একটু গলে যাক, দিলে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা প্রত্যেকবারের মতো এবারও জলে গুলিয়ে নিচ্ছি। এবার এটাকে কড়াইতে দিয়ে দেব। মশলাগুলো থেকে তেল ছেড়ে এসেছে, এবার ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিছু সময়ের জন্য কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আজ দুপুরে আমরা 3 জনেই ভাত খাবো, মানে আমি, ও আর বাবা। মা খাবেন না। অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার বলেই মা আজকে খাবেন না, না বললেন। আলু ফুলকপিগুলো এবার প্রায় কষানো হয়ে এসেছে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে ফুট উঠে গেলে নামিয়ে নেব।
আগে কে বড় বিড়াল না ছোটটা? আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।